আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকের খেলাধুলার খবর। জানলে অবাক হবেন, জয়ের আনন্দে সাকিব মাহমুদুল্লাহকে ফোন করে যা বললেন প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডের দেওয়া 265 রানের টার্গেট যখন 12 রানে 3 উইকেট এবং 33 রানে 4 উইকেট হারিয়েছিল বাংলাদেশ, তখন সবাই মনে করেছিল বাংলাদেশের জয় অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ জেতালেন সাকিব মাহমুদুল্লাহর জুটি। দলকে বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে জোড়া সেঞ্চুরি করে দেশের জয় ছিনিয়ে আনায় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার মধ্যরাতে কার্ডিফে এই ম্যাচ শেষ হওয়ার পর সেঞ্চুরি করা দুই ব্যাটসম্যানকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানান বলে তার প্রেস সচিব এহসানুল করিম জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, চ্যাম্পিয়ন্স কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টেলিফোনে জয়ের দুই নায়ক সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লড়াই করে জেতার আনন্দই আলাদা। লড়াইয়ের এই ধারা অব্যাহত রাখতে হবে, ইনশাল্লাহ জয় আসবেই। উল্লেখ্য, 5 উইকেট হাতে রেখে 16 বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাকিব 115 বলে 114 রান ও মাহমুদুল্লাহ 117 বলে 102 রান করেন। দলীয় টার্গেট 265 রানের মধ্যে এই জুটি করে 224 রান। তাদের অসাধারণ এই পার্টনারশিপে খুশির জোয়ারে ভাসল পুরো বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড 265 রানের টার্গেট দেয় বাংলাদেশকে। জবাবে ব্যাট করতে নেমে 0 রানে তামিমকে ও দলীয় 12 রানে সৌম্য ও সাব্বিরকে হারিয়ে ছন্দ হারায় বাংলাদেশ। এরপর দলীয় 33 রানের মাথায় মুশফিককে হারিয়ে পথে হারায় বাংলাদেশ। তবে মূলত পথে ফিরতে বেশি সময় নেয়নি টাইগাররা। অভিজ্ঞ সাকিব মাহমুদুল্লাহ হাল ধরে বাংলাদেশের। সেই হাল তখনই ছাড়লেন তারা যখন জয়ের দ্বারপ্রান্তে দল। অসাধারণ জয়ের সেমিফাইনালের স্বপ্ন এখন ধরে রাখল বাংলাদেশ। তবে সেমিতে যেতে হলে কালকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটা ফলাফলের উপর নজর রাখতে হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।